আসসালামু আলাইকুম। চলে আসছি জামালপুরের ঐতিহ্যবাহী খাবার খেতে। জামালপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিঠালি, মিল্লি বা মিলানি। যাই হোক, আমরা আজকে চলে আসছি, একটা দাওয়াত পেয়েছি মজলিসের, সেই মজলিস খেতে আসছি। আমাদের চরাঞ্চলে কিন্তু এইভাবেই আমাদের মজলিসের দাওয়াতের আয়োজন করা হয়। দেখেন এখানে কিন্তু ভাত রান্না করা হচ্ছে। সো ভাত রান্না করার সিস্টেমটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এইটা নাকি মার গলানো ভাত, আমি আগে কখনো দেখি নাই, আজকে দেখলাম। এই মাঠেই কিন্তু খাওয়ানো হবে। সবাই দেখেন রেডি হয়ে চলে যাচ্ছে মাঠে। সো এই মাঠটা পুরাটা ভরে যাবে। অনেক মানুষ দাওয়াত করা হয়েছে, কারণ এইখানে কিন্তু দুইটা গরু জবাই করে কিন্তু এইখানে কিন্তু দাওয়াতের ব্যবস্থা করেছে। অনেক মানুষ হয়েছে, মোটামুটি প্রায় 1000-এর মতো মানুষ দাওয়াত করা হয়েছে। সেরকম মানুষ চলে আসছে বিভিন্ন জায়গায় থেকে চলে আসতেছে মানুষ। মাঠ পুরাটা ভরে যাচ্ছে। দাওয়াত খাওয়া তো ব্যাপার না, দাওয়াত দাওয়াত দেখিও মোবাইল কাকার বাড়ি আছে না, ওই মানে আমি 4-5টা ভিডিও রিলিজ আসলে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার বলতে আমাদের উত্তর অঞ্চলে কিন্তু এই খাবারটি খুবই জনপ্রিয় একটি খাবার। সো এই খাবারটির কিন্তু অনেক নাম ডাক রয়েছে। সবাই একটু খেতেই কিন্তু এখানে দাওয়াত পেলেই সবাই কিন্তু এই দাওয়াতটা মিস করে না, সবাই খেতে আসে লালা দিকেলা এই দাওয়াতটা। সবাই খুবই স্বাদ লাগে এই খাবারটা, আসলে যারা খায় তারা। আমারটা তো ভালোই ভিউ হয়, তোমার ভিউ কি রকম হয় তাতে? দেখেন এই পাশে কিন্তু খাবারের ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন বসার ব্যবস্থা করা হচ্ছে। সুন্দরভাবে লাইন ধরে দুই পাশ দিয়ে বসেছে। এইটাই হলো আমাদের সৌন্দর্য, চরের সৌন্দর্য। সবাই মিলেমিশে খাবার খায়, সবাই মিলেমিশে সব কিছুর আয়োজন করে, সবাই সবাইকে সহযোগিতা করে। এটাই হলো আমাদের চরের বলতে পারেন ভালো লাগার একটি দৃশ্য। এইখানে সবগুলা খাবার কিন্তু রেডি আছে। এখন বসে গেলেই কিন্তু সবাইকে প্লেট দেওয়া হবে, অন টাইম প্লেট, আর খাবার দেওয়া হবে ইনশাল্লাহ। খাবারের আগে অবশ্যই একটা মোনাজাত করানো হবে। আমরাও বসে গেলাম ইনশাল্লাহ খাবারের জন্য। এইখানে বসে আছি, কারণ না এইখানে বসলে একটু আগে পাওয়া যায় প্রথমে বসলে, সেই জন্য আমরা প্রথমেই বসে পড়েছি। এখানে কিন্তু সবাই ধনী গরিব সবাই বসে একসাথে খাবার খায় মাঠের মধ্যে। এটা আসলে অনেক ভালো লাগার মতো একটা জায়গা। দেখেন এই চাচার দৃশ্য দেখে তো আমি পুরাই অবাক। চাচা একজন মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর, চাচা ভিডিও করতেছে, তাও বাটন মোবাইল দিয়ে। দেখছেন চাচার কত শখ, চাচা ভিডিও করতেছে, ও অ্যান্ড্রয়েড মোবাইল মনে হচ্ছে। যাই হোক, এখানে সকল খাবার কিন্তু রেডি। কিছুক্ষণের মধ্যে খাবার দেবে। যে দেখেন বুলের মধ্যে কিন্তু সবগুলো বেড়ে দিছে, আর সবগুলো কিন্তু এখন দেওয়া হবে। আগে ভাত দেওয়া হবে, তারপরে কিন্তু তরকারি দেওয়া হবে। সবাই রেডি হচ্ছে। খালি দেরি করাইতে। সো মোটামুটি ভাত দেওয়া প্রায় কমপ্লিট, এখন কিন্তু তরকারি দেওয়া হচ্ছে। এই যে এই পাশ দিয়ে দেখেন শুরু করে দিছে। আর ওই যে ওই পাশে মহিলারা বসেছে, আর এই পাশে পুরুষরা বসছে, মানে পুরুষ মানে সবাই কিন্তু এই পাশে বসছে। এই যে ভাই আমার খাইতেছে, অনেক নাকি মজা। রিঅ্যাকশন দাও মামা। এখানে এইভাবেই কিন্তু তরকারি দেওয়া হয়। আর এখানে কিন্তু আসলে তরকারি দেয় 2-3 জন, কারণ একজন দিয়ে সারা পাবে না, সেই জন্য কিন্তু এই যে 2-3 জন, 2 পাশ থেকে 3 পাশ থেকে তরকারি দেওয়া হয়। সবাইকে একসাথে তরকারি দেওয়া হয়, একসাথে খাওয়া হয়। অনেক মজাদার একটি খাবার, আমাদের জামালপুরের মধ্যে, গাইবান্ধার মধ্যে অন্যতম খাবার। জামালপুরের মধ্যে এটা কিন্তু আসলে পিঠালি বানানো হয় হলো আটা আর গরুর মাংস দিয়ে। আর পশ্চিম পাট যেটা উত্তরবঙ্গে বানানো হয় আলুর ডাল প্লাস আলু প্লাস মাংস দিয়ে। সেখানে বলা হয় আলুর ঘাটি বা বিভিন্ন কিছু বলে এইখানে উত্তরবঙ্গের। অবশ্যই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনার এলাকায় এটি কী নামে পরিচিত। আমাদের এইখানে এটাকে পিঠালি বলে। অবশ্যই খাওয়া দাওয়া শেষে সেখানে আমরা চলে যাচ্ছি। সো আমাদের চরাঞ্চলে এই দৃশ্যগুলো দেখার মতো। আসলে যারা
আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টে উৎসাহ পেলে আরও ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ। আমাদের চরাঞ্চলের যাবতীয় ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আরও। আসলে এই খাবারটা অনেক সুস্বাদু ছিল, টেস্ট ছিল। যারা খাইছেন তারা হয়তো জানেন এইটার খাবার অন্যরকম একটি স্বাদ পাওয়া যায় এখানে খেলে। যারা খায় তারাই জানে যে এটার স্বাদ কেমন হয়। সো এইটা আমাদের জামালপুর জেলায় ইসলামপুর উপজেলা যমুনার চর থেকে ভিডিও করা। সো আপনি কোথায় থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমাদের চরাঞ্চলের যে সমস্ত ঐতিহ্যবাহী বা আমাদের চরাঞ্চলের যাবতীয় জিনিস তুলে ধরা হবে।